আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা মোচা ছাড়াতে বা কাটতে পারে না, আর সেই কারণে মোচাটা রান্না করতেও অপছন্দ করে। আজ যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটায় তেমন কোনো কাটাকাটির ব্যাপার নেই, আর ছাড়ানোর তো কোনো প্রশ্নই উঠবে না। তো নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর এখন দেখছি বেশ যখন তখন বৃষ্টি চলে আসছে, আর সন্ধ্যের সময় যদি বৃষ্টি আসে আর চায়ের সাথে এমন একটি পকোড়া রেসিপি যদি হয় তাহলে বেশ ভালোই হয়। আজকে যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো কলা মোচার পকোড়া। আমরা তো এখানে এটাকে কলার মোচা বলে থাকি, আপনারা কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি প্রথমে ওপরের যে ফুলগুলো থাকে আমি সেগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে বের করে নিচ্ছি। আমার এগুলো এখানে কোনো প্রয়োজন নেই, তাই আমি এভাবে খোসা ছাড়িয়ে ফুলগুলোকে আলাদা করে নিলাম। এখানে আমি এই ভেতরের যে অংশটুকু আমি এটুকুই ব্যবহার করব। এটা খেতেও যেমন সুন্দর হয়, বানানো তো প্রথমেই বললাম খুবই সহজ। প্রথমে আমি ভেতরের যে মোচাটাকে বের করে নিয়েছি, এবার এটাকে 4 টুকরো করে কেটে নেব। কলার মোচার মধ্যে যেহেতু আঠা একটু থাকে, সে কারণে হাতে একটুখানি তেল মেখে নিতে পারেন, তাহলে আঠাটাও হাতে বসবে না। তারপর এভাবে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া অংশগুলোকে আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। সেই পরিষ্কার জলের মধ্যে আমি কাটা অংশগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি বেশ কয়েকটা টুথপিক নিয়ে নিয়েছি। এবার মোচার যে আলাদা আলাদা অংশগুলোকে সিকিওর করার জন্য আমি এখানে টুথপিকগুলো একটা একটা করে এভাবে গেঁথে দিচ্ছি, ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও একইভাবে কাজটা করে নেবেন। তারপর আমি প্রত্যেকটা মোচার খণ্ডের মধ্যে এভাবে টুথপিকটাকে গেঁথে নিচ্ছি। এভাবে আমি 4টেতেই টুথপিক সুন্দরভাবে দিয়ে দেব, যাতে এইগুলো সেদ্ধ করার সময় বা পকোড়া বানানোর সময় খুলে বাইরে না বেরিয়ে আসে, সুন্দরভাবে সিকিওর থাকে। যেভাবে এখন আছে ঠিক একইভাবে আমার সমস্ত টুথপিকগুলো গেঁথে নেওয়া হয়ে গেছে। এবার জলের মধ্যে কিছুক্ষণ আমি রেখে দেব। এবার আমি উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার সমস্ত মোচার খণ্ডগুলোকে জলের মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। ওটা সেদ্ধ করতে করতে আমি আগে থেকে বেশ অনেকটা পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেই আতপ চালগুলোকে ভালোভাবে আবারও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি চালগুলোর একটা সুন্দর থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে আতপ চালগুলো বাটার সময় এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম, যাতে ব্যাটারটা একটু এভাবে স্মুথ ও থকথকে হয়, ঠিক যেভাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এই দিকে আমার কলা মোচার যে খণ্ডগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার মোচাগুলোকে জল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার সাথে কিছু উপকরণ মিশিয়ে নেব। আমি প্রথমে চালের ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল, কিছুটা পরিমাণ কালো জিরে, তারপর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ পানমৌরি, আর 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ। সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তিল। এভাবে সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় ব্যাটারটা যদি খুব মোটা হয়ে যায়, ঠিক যেভাবে আমারও হয়ে গেছিল, এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি।
জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেভাবে আমরা অন্য যে কোনো পকোড়া বানানোর সময় ব্যাটারটাকে তৈরি করে নিই, ঠিক সেইভাবে এই ব্যাটারটাকেও তৈরি করে নিচ্ছি। তারপর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মোচার অংশগুলোকে টুথপিক গেঁথে রেখেছিলাম, সেই টুথপিকগুলো একটা একটা করে ওর মধ্যে থেকে বের করে নিচ্ছি। এভাবে আমার একটা টুকরোর মধ্যে থেকে টুথপিকগুলো বের করা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা থেকে একটা যে মোচার অংশগুলো আলাদা হয়ে যাচ্ছে না, যেহেতু আমি টুথপিক দিয়ে রেখেছিলাম এখানে খুব সুন্দরভাবে সিকিওর হয়ে আছে। এই কাজটা করার সময় একটু সময় নিয়ে ধরে ধরে কাজটা করতে হবে, যাতে সমস্ত মোচার অংশগুলো আলাদা না হয়ে যায়। এভাবে আমি প্রত্যেকটা খণ্ড থেকে আমি টুথপিকগুলোকে বের করে নিচ্ছি। এভাবে আমার সমস্ত খণ্ডগুলো থেকে টুথপিকগুলো বের করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে আমি এই যে সেদ্ধ করে রাখা মোচাগুলো ছিল তার উপরে আস্তে আস্তে করে এভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা মোচার ওপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে সুন্দরভাবে একটা কোট তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা অন্য পকোড়া বানানোর সময় একটা কোট তৈরি করে নিয়ে থাকি, ঠিক একইভাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেসিপিটি কত সহজেই বাড়িতেই বানানো হয়ে যাচ্ছে। আর এটা খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার বাড়িতে বানালে আবারও একবার বাড়িতে বানানোর রিকোয়েস্ট থাকবে। এইভাবে আমি উল্টে পাল্টে চারিদিকে ব্যাটারটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা টুকরোর ওপরে এবং নিচে ঠিক একইভাবে এভাবে পুরোটা ব্যাটার লাগিয়ে দিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আমার সমস্ত টুকরোগুলোতে ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে মোচার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তিল। আমি এখানে সুন্দর একটা ডেকোরেশনের জন্য সাদা তিলের ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর উল্টে পাল্টে সুন্দরভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, ঠিক যেভাবে আমি এখানে করছি, ঠিক একইভাবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ আজ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একটা ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একই পদ্ধতিতে আর একটা ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি অফ স্ক্রিনে আর দুটো পকোড়া ভালোভাবে ভেজে নিয়েছি। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন আর ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার পকোড়ার রেসিপিটি। টাটা, বাই বাই।